শ্বশুর বাড়ির মানুষ না হয় অন্য বাড়ির মানুষ, তারা বেইমানি করলে মানা যায়। তুমি আপন ভাই হয়ে কিভাবে পারলে এমন বেইমানিটা করতে? আমার যাবতীয় সম্পদ হিসাব মতো দিয়ে দিও। আল্লাহ যে আর কোনোদিন তোমার সাথে আমার দেখা না করায়। সেদিনই আমরা চলে আসি দাদা বাড়িতে। দাদা দাদি সত্যিই বিছানা সজ্জা ছিলেন। দাদি অসুস্থ হয়েছিলেন মাসখানেক আগে। পুরো সংসার, দাদার সেবা সব একসাথে করতে আব্বু আম্মুকে বলেন একজন কাজের লোক ঠিক করে নিও, খুব সকালে এসে কাজ করে দিয়ে যাবে। মা ঘুমের ওষুধ খেয়ে ঘুমায়, এখন আর খুব সকালে সজাগ হতে পারবে না। মা উঠার আগেই কাজের লোক কাজ করে দিয়ে যাবে। আম্মু রাগ দেখিয়ে বলল আমি কোনো কাজ করতে পারবো না। আব্বু মিষ্টি হেসে জবাব দিলেন বাসায় থাকলে আমি নিজেই আমার বাবা মায়ের দুজনের সেবা আমিই করব, বাকিটা তুমি করো। দাদি কিন্তু আম্মুকে ছাড় দেয়নি। আব্বু বাজার করে আনলে জিজ্ঞেস করতো কতটুকু বাজারে এনেছে। আব্বু 2 হালি ডিম এনে বলতো 1 হালি ডিম এনেছে। মাছ 2 কেজি আনলে বলতো 1 কেজি এনেছে। কারণ দাদি বিছানায় শুয়ে শুয়েও খবরদারি চাইতো। আম্মু একটু বেশি খেয়ে ফেলছে কিনা সেই টেনশনে বিছানা থেকে ছটফট করতেন আমার দাদু। ফুপুরা আসলে দাদিকে অনেক কুবুদ্ধি কুপরামর্শ দিত। শুয়ে শুয়ে দাদি আম্মুকে গালিগালাজ করতে। তবুও আম্মু আর বাবার বাড়িতে যায়নি। তুলনামূলকভাবে দাদির অত্যাচার কমে গিয়েছিল। হাঁটাচলা করতে পারতো না বলে ঝামেলাও কম করত। তাদের মধ্যে ভয় ছিল ঝামেলা করলে যদি আম্মু দাদির সেবা না করে তাহলে তো তাদের টানতে হবে। এই ভয়টাই ছিল তাদের মাঝে। তারপরও দাদু শুয়ে শুয়ে যথাসম্ভব আম্মুকে জ্বালিয়েছে। এভাবে বিছানায় শুয়ে থাকাটা যে কি কষ্টের সেটা হয়তো দাদি টের পেয়েছিলেন। অনেক খারাপ লাগলেও আম্মু আর আমার নানা বাড়ি যায়। নানির মৃত্যুর সময় গিয়েছিলেন শুধু। যৌবনে আম্মুকে কষ্ট দিয়েছিলেন দাদি। দাদির কারণে শ্বশুর বাড়িতে কষ্ট পেয়েছিলেন আম্মু। বাবার বাড়ি থেকেও বেইমানির শিকার হন। সে বাড়ির সাথে আম্মু আর কখনো সহজে যোগাযোগ করেনি। বাবার বাড়ির নামও শুনতে পারতেন না। প্রথমে আম্মু শ্বশুর বাড়ির প্রতি ক্ষিপ্ত ছিলেন, পরে চরম ক্ষিপ্ত হয়েছিলেন বাবার বাড়ির উপরে। আমাদেরকে সবসময় বলতেন আপন মানুষ কষ্ট দিলে সেটা মেনে নেওয়া যায়। আম্মুর এক জীবনে বাবার বাড়ি এবং শ্বশুর বাড়ির দুদিক থেকেই অনেক কষ্ট পেয়েছিলেন। আম্মুও বাপের বাড়ির কষ্টটাকে বেশি কষ্ট হিসেবে নিয়েছিলেন। আম্মু দাদু বাড়িতে ফিরে আসার বছর 2-এর মধ্যেই দাদা দাদি দুজনেই মারা যায়। হয়তো